হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের ব্যাখ্যাতে হযরত ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করছেন, যদি খেজুর পাতা তাসবিহ পড়াতে কবরের আযাব আল্লাহ maaf করে দেয়, তাহলে বান্দারা আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করে, তাহলে বান্দারা একটু জিকির আজকার করে, তাহলে বান্দারা একটু দোয়া দরুদ শরীফ পড়ে, একটু তাহলে বান্দারা সালাম শরীফ দিয়ে, একটু বান্দারা যদি আল্লাহ পাকের ইবাদত আমল করে দুই দোয়া চায়, যেমন খেজুর পাতা তাসবিহ পড়াতে আল্লাহ কবরের আযাব maaf করে দেয়, বান্দাদের জুবানি পড়াতেও আমার আল্লাহ কবরের আযাব maaf করে দেয়। যেটা হবে না সুবহানাল্লাহ। শুনছেন আপনারা? তাহলে আমার আল্লাহ পাক আমাদের জীবনী পড়াতেও আমাদের মাই মুরব্বীদের জন্য দোয়া কবুল করবেন, বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা দুনিয়া থেকে চলে যাবে, যারা দুনিয়া থেকে পর্দা নেবে, তাদের ছেলেপুলেদের প্রতি, আর যারা চলে গেল তাদের প্রতি তাদের ছেলেপুলের জন্য 5টা হক আছে। যখন যেমন আপনার আব্বা চলে গেছেন, আপনার প্রতি আপনার বাপের বিষয়ে 5টা হক আছে। কারো আম্মা চলে গেছে, তার প্রতি তার ছেলের 5টা হক আছে। যারা দুনিয়া থেকে চলে গেল, আজ আস্তানায় গোরস্থানে কর্মস্থানে লাইনে লাইনে কাতারে কাতারে শুয়ে আছে, আমরা তো তাদেরই ছেলে বলে, আমরা তো তাদেরই আওলাদ, আমাদেরই মাই মুরব্বিরা শুয়ে আছে। আমাদের উপরে 5টা হক আছে। 1 নম্বর হক তাদের জানাজার নামাজ পড়া, 1 নম্বর হক তাদের জানাজার নামাজ পড়া। 2য় নম্বর হক হচ্ছে যে যে ও বান্দা যে চলে গেল, যে ধার করে গেছে, ঋণ যে করে গেছে, সেই ঋণগুলোকে পরিশোধ করে দেওয়া। 3য় নম্বর হক হচ্ছে যে বাপ যে মা দুনিয়া থেকে চলে গেল, তার যে আত্মীয় স্বজন ছিল তাদের সাথে যেভাবে সম্পর্ক রেখেছিল, মায়ের সাথে, বাপের সাথে, খালার সাথে, খালুর সাথে, চাচার সাথে, চাচির সাথে, আর মামার সাথে, মামির সাথে, আত্মীয় স্বজনের সাথে যে সম্পর্ক রেখেছিল, সেই রকম ভাবে ছেলেদেরও সম্পর্কটাকে ধরে রাখা। 4র্থ নম্বর হচ্ছে বাপ মায়ের যে বন্ধু বান্ধবী ছিল, মায়ের বান্ধবী, বাপের বন্ধু যারা ছিল, তাদের সাথে তার বাপ মা যে ব্যবহার করতো, ছেলেদেরও সেই ব্যবহার করতে হবে। আর 5ম নম্বর, বাপ মায়ের জন্য ছেলেদের হক হচ্ছে বেশি বেশি করে আল্লাহ পাকের দরবারে বাপ মায়ের মাগফিরাতের জন্য দোয়া চাওয়া। বেশি বেশি করে আমাদের মাই মুরব্বিদের যে দোয়া চাই, কিসের দোয়া? দোয়ায়ে মাগফিরাত। আল্লাহ আমার বাপকে মাফ করে দেয়, আল্লাহ আমার মাকে মাফ করে দেয়, আল্লাহ আমার আব্বাকে আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচান, আল্লাহ আপনার আযাব থেকে বাঁচান, গজব থেকে বাঁচান, আপনি আপনার শিদ্দত থেকে বাঁচান, আল্লাহ আপনি আমার বাপ মাকে মাফ করে দেন। সব সময় এই দোয়া আমাদের চাইতে হবে। বলেন, আমাকে এই কথা বলিস, শোন না। আচ্ছা চুপ করে কচি, আপনি কচি চুপ করে এসো তো, পেছন দিকে আরো পেছনে, একদম পেছনে দেখতে পাচ্ছেন, একদম এবার দেখতে পাচ্ছেন। আমাকে দাওয়াত করেছিল, আমি ফুরফুরা শরীফ থেকে এসেছি, মুজাদ্দিদ জামানের আওলাদ হিসাবে ডেকেছে, আমি দোয়া চাই। আমার দিল থেকে যে দোয়া বেরোবে, আল্লাহর কসম খেতে, আপনার বাপ মরেছে, আপনার দিল থেকে যে দোয়া বেরোবে, দুটো দোয়া কি এক হবে? আমার জন্য আমার বাপের দোয়া দিল থেকে বেরোবে, বলে আপনার জন্য আপনার বাপ মায়ের দোয়া দিল থেকে বেরোবে। আমি যদি আরো ছোট করে কথাটা বলি, আমাকে নিয়ে এসছেন ঈদের আওলাদ হিসাবে, আমি দোয়া চাই, সবাই মিলিত ভাবে দোয়া চাই। আপনাকে দোয়া চাইতে হবে। মেয়েরা, তোমরা তোমার মায়ের জন্য দোয়া চাও, তোমরা তোমার বাপের জন্য দোয়া চাও। তোমার মুখ থেকে, তোমার দিল থেকে, তোমার জীবন থেকে যে দোয়া বেরোবে, জুনায়েদের জীবন থেকে, গ্রামের ইমাম সাহেব, গ্রামের মৌলানা সাহেব, হাফেজ সাহেবের মুখ থেকে ও দোয়া বেরোবে না। ছেলেদের হক, ছেলেদের প্রতি হক, আমার বাপের প্রতি হক, তার বাপের জন্য দোয়া চাও। আপনার প্রতি হক, আপনার বাপের জন্য দোয়া চাও। মুসলমান ছেলেরাও,
এর উম্মত উম্মতিরা দোয়া আল্লাহ বড় নিয়ামতের করেছে, বেশি বেশি করে দোয়া চাইতে হবে। দোয়ায় আল্লাহ ভাগ্য পরিবর্তন করে দেন, দোয়ায় আল্লাহ ভাগ্য পরিবর্তন করে দেন, দোয়ায় আল্লাহ কবরের আযাব মাফ করে দেন, দোয়ায় আল্লাহ আযাবকে পরিষ্কার করে আর কবরটা নাজাতের কবর করে দেয়, আর শান্তির কবর করে দেয়, আরামের কবর করে দেয়, আর আরামের কবর করে দেয়, আসানের কবর করে দেয়। এর উম্মত উম্মতিরা তাই আমাদের সকলকে আমাদের মাই মুরব্বিদের জন্য বেশি বেশি করে দোয়া চাইতে হবে, বেশি বেশি করে দোয়া চাইতে হবে। দোয়াকে আল্লাহ পছন্দ করে, কাকুতি মিনতিকে আল্লাহ পছন্দ করে। জেনে রেখে দেবেন দোয়া বড় নিয়ামতের জিনিস। দোয়া আমার আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন, উদউনি, আমার কাছে দোয়া চাও, আমার কাছে দোয়া চাও, আমি আল্লাহ তোমাদের দোয়া কবুল করে থাকি। এর উম্মত উম্মতিরা আল্লাহ বলছে প্রকাশ্য দোয়া চাও, অপ্রকাশ্য দোয়া চাও, জাহিরি দোয়া চাও, বাতিনি দোয়া চাও, সবার সামনে দোয়া চাও, গোপনে দোয়া চাও। দোয়া আল্লাহ বড় পছন্দ করেন। যে যত বেশি দোয়া করবে আমার আল্লাহ তার মাকাম তত বড় করে দেবে। কে লোক বলে দিন, কিছু মনে করেন না, মাফ করতে না। আমি কি করতে এসেছি? অজ করতে এসেছি। শুধু দাঁড়াঘাট ঘটলে হবে? আমি কি মগস্ত বলছি? আল্লাহ বলাচ্ছেন বলছে হুজুর পাকের নালায়ন পাকের। বেশি বেশি করে আমাদের দোয়া চাই, বলেন ইনশাআল্লাহ। দোয়া আল্লাহ পছন্দ করে, দোয়া আল্লাহ খুব পছন্দ করে। বেশি বেশি করে দোয়া চাই। আমরা দোয়া চাই না। আচ্ছা বলেন তো, আমি একটুখানি উদাহরণস্বরূপ বলি। ধরেন আমার কাছে কোটি কোটি টাকা আছে, আমার কাছে কোটি কোটি টাকা। আমি কি চাইবো? যে লোক আমার কাছে চা, লোক আমার কাছে চা, আমি তাকে দেবো 10 টাকা, 20 টাকা, 100 টাকা, 2000, 5000। আর আমার কাছে ধরেন 50,000 কোটি টাকা আছে, 50,000 কোটি আমার কাছে আছে। কথা হিসাবে বলবো, কেউ আমাকে বোঝে না, কেউ আমার কাছে চাই না, কেউ আমার কাছে আসে না, আমার ভালো লাগবে? আরে বলেন না। আমি কি চাইবো? যে লোক আমার কাছে চা আমি দেবো। যার বাড়ি নেই আমার কাছে বাড়ির টাকা আমি বাড়ি দেবো, যার ঘর নেই আমার কাছে ঘর টাকা আমি ঘর দেবো, যার খেতে পাই না আমার কাছে খাবার টাকা আমি খেতে দেবো, যার পোশাক নেই আমার কাছে পোশাক টাকা আমি পোশাক দেবো, যে পেরেশানি আছে আমার কাছে পেরেশানি বলুক, আমি পেরেশানি দূর করবো। কথা ঠিক না বেঠিক বলে? উদাহরণ বলে যান, উদাহরণ মেলে না। আল্লাহ রাসূলের সাথে কোন উদাহরণ মেলে না। মুসলমান, আমার আল্লাহ মালিক, তিনি মাফ করতে পারেন, তিনি জাহান্নাম থেকে বাঁচাতে পারেন, তিনি জান্নাতে দিতে পারেন, তিনি কবরের আযাব মাফ করতে পারেন, তিনি সচ্ছলতা দিতে পারেন, তিনি আমাদের শরীর সুস্থ করতে পারেন, তিনি আমাদের চোখের জ্যোতি বাড়াতে পারেন, তিনি আমাদের কানের শ্রবণ শক্তি বাড়াতে পারেন, তিনি আমাদের জ্ঞান বাড়াতে পারেন। সব আল্লাহ পাকের কাছে করুন। আল্লাহ অভাব মুক্ত, আমরা অভাবগ্রস্ত। সকলে অভাবগ্রস্ত, সব মানুষ অভাবে। কেউ খেয়েছে পেট ভর্তি করে গেছে, ও এক অভাবে। কথা ঠিক না বেশি? আল্লাহ চায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনিও চান যে আমার কাছে সব আছে, বান্দার আমার কাছে বেশি বেশি করে চাপ আমি দেবো। এই বুঝাতে পারলাম আপনাদের? যদি আমরা কেউ না চাই আল্লাহ নারাজ হবে। আল্লাহ পাক কি হবে? নারাজ হবে। ও এখন মরে যাওয়ার পরে মনে পড়েছে জাহান্নাম থেকে বাঁচার কথা। তুই দুনিয়ায় জাহান্নাম থেকে বাঁচা চাইলি কেন? আমি তো বাঁচিয়ে দিতাম। এখন মনে পড়েছে জান্নাতের কথা মরার পরে, যখন আইনা লেখির হয়ে গেছে, যখন চোখ দিয়ে দেখছো জাহান্নাম জান্নাত, তখন মনে পড়েছে তুই দুনিয়ায় চাইলি কেন? আমি তোকে দুনিয়ায় জান্নাত দিতে পারতাম। তুই চা আমার কাছে, কি লাগবে আমি আল্লাহ তোকে মালামাল করে দেবো। তাই আমাদের মেয়ে মানুষ, মরদ মানুষ, বেটা ছেলে, মেয়ে ছেলে বেশি বেশি করে দোয়া চাইতে হবে। নিজের জন্য দোয়া চাইতে হবে, বাপ মায়ের জন্য দোয়া চাইতে হবে। একটু চিন্তা করে দেখেন, জমি বাপের ছিল দিয়ে চলে গেল, বাড়ি বাপ করেছিল দিয়ে চলে গেল, আলমারি করেছিল দিয়ে চলে গেল, খালি হাতে
খালি হাতে বাপ মারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, খালি হাতে দুনিয়া থেকে চলে গেছে। এ মুসলমানের ছেলেরা, সব তো বাপ মা আমাদের দিয়ে চলে গেছে, আমরা কি একটু দোয়াও চাইতে পারবো না? আমরা কি দোয়াও চাইতে পারবো না? তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, বাপেরা, মায়েরা, ভাইয়েরা, বোনেরা, সবাইকে বলে দিয়ে যাই, যারা দুনিয়া থেকে চলে গেল, ভাই মুরব্বীদের জন্য বেশি বেশি করে দোয়া চাও। ওই বছরে একবার জলসা দিয়ে কর্মস্থানের নামে গোরস্থানের উদ্দেশ্যে আর কাজ মিটিয়ে নিলে হবে না, বেশি বেশি করে দোয়া চাইতে হবে, প্রতিদিন দোয়া চাইতে হবে। নামাজে দোয়া চান, মোনাজাতে দোয়া চান, এমনিতে দোয়া চান, গোপনে দোয়া চান, প্রকাশ্যে দোয়া চান। একা বসে আছে, মনে মনে বলেন, আল্লাহ আমার বাপকে আপনি মাফ করে দেন, আমার বাপকে আপনি ক্ষমা করে দেন, আল্লাহ আমার বাপকে জান্নাত দান করেন, আল্লাহ বাপের কবর থেকে জান্নাতের টুকরা করেন। আল্লাহ সেই কবর দিয়ে চলে এসেছি, 10 বছর, 20 বছর, 25 বছর, 30 বছর, 40 বছর হয়ে গেল, এখন একবারও বুঝতে পারলাম না বাপের কবরটা জাহান্নাম হয়েছে না জান্নাত হয়েছে। আল্লাহ আপনি আমাকে দেখান, আল্লাহ আমার বাপের কবরের হাল আপনি আমাকে দেখান, আমার আল্লাহ আপনি আমার বাপের কবর থেকে জান্নাত করেন। বেশি বেশি করে দোয়া চাইবে, দোয়া চাইলে আল্লাহ নারাজ হয় না, কারণ আল্লাহর কাছে ক্ষমতা আছে মাফ করে দেওয়ার, আল্লাহর কাছে আছে মাফ করে দেওয়ার ক্ষমতা। আমরা যদি মাফ চাই, দয়াময় আল্লাহ আমাদের মাফ করে দেয়। বলেন ইনশাআল্লাহ। বেশি বেশি করে আল্লাহর কাছে মাফ চাইবেন, বলেন ইনশাআল্লাহ। দুটো পাপ, একটা যারা চলে গেলেন তাদের জন্য দোয়া। আমি যখন দোয়া চাইবো, আপনারা সবাই তো আমিন আমিন বলবেন, কথা ঠিক না? আপনার দিল থেকেই তো বলবেন, আল্লাহ আমার বাপকে মাফ করেন, মাকে মাফ করেন, কবরবাসীদের মাফ করেন, জান্নাত করেন। আমরা তো দিল থেকেই দোয়া চাই। আমরা সবাই মিলে মাই মুরব্বিদের জন্য দোয়া চাই, বলেন ইনশাআল্লাহ। হয়ে গেল একটা পথ। দ্বিতীয় পথ, ওয়াজ আমাদের জিন্দাদের ওয়াজ। যারা কবরবাসী হয়ে চলে গেছে, যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, যারা কবরবাসী হয়ে চলে গেল, তারা সুযোগ থাকা অবস্থায় যেগুলো করতে পারেনি, আমাদের কাছে আল্লাহ এখনো সুযোগ দিয়ে রেখেছেন, আমাদের সেই কাজগুলো করতে হবে, বলেন ইনশাআল্লাহ। আজকে ঘুম থেকে উঠেছি, দেখি মোবাইলে একটা থামবে একটা পোস্টার এলো, আমরা বিরক্ত হয়ে যাচ্ছেন না? চাঁদাও তুলতে হয়, জলসাটা চাঁদা তুলতে হয় না? হ্যাঁ, তাহলে তো সময় একটু অফ করতে দেবেন। হ্যাঁ, আওয়াজ হবে তো, আপনারা শোনেন। মা বোনেরা চুপ করেন, আল্লাহ রাস্তায় চুপ করেন, শোনো না। ওনাদের মধ্যে জায়গা হচ্ছে না, বুঝতে পেরেছেন? বসা, আল্লাহ মাফ করে। ঘুম থেকে উঠেই একটা পোস্টার করলাম, মোবাইলে মাঝে মাঝে পোস্টার আছে না, বললাম, লেখা আছে, বরফ আগেও পানি ছিল, পরেও বরফ কি হয়? বরফ আগে কি ছিল, তারপরে কি হলো, পরে কি হবে? কথা ঠিক না বেশি? সত্যটা মিথ্যে? বরং আমরা আগেও মাটি ছিলাম, পরেও প্রশ্ন জাগতে আগে মাটি কি করেছিলাম? এক রিওয়ায়াতই যাই, যে যেখানে কবর হচ্ছে, যার যেখানে কবর হচ্ছে, আমার আল্লাহ তার ওখানকারের মাটি দিয়ে কায়া তৈরি করে, প্রত্যেকটা বান্দার কায়া তৈরি। এটা শুনেছেন কি জানি না? আসমানে আখিরাতে আল্লাহ প্রত্যেকটা বান্দার কায়া তৈরি। কোনখানের মাটি দিয়ে? যেখানে কবর হচ্ছে। যদি জুনায়েদের কায়া আমেরিকার মাটি তৈরি হয়, জুনায়েদ থেকে আমেরিকাতে মরবে, আমেরিকায় কবর হবে। যদি জুনায়েদের মাটি দেওয়া হয় সমুদ্রের ভিতর থেকে, জুনায়েদ সমুদ্র থেকে মরবে, ওখানেই সে পচে গলে ওখানেই মাটি হবে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? তাহলে আমরা আগেও মাটি ছিলাম, পরেও মাটি, মাঝখানে আগেও পানি, পরেও পানি, মাঝখানে বরফ। আল্লাহর কসমকে বলেন, এই ঘর বাড়ি এত যেগুলো করছি, এই একটা কিছু আমাদের সাথে থাকবে? কিচ্ছু থাকবে? এর থেকে কিচ্ছু উপকার পাবো আমরা? এক জায়গা, এক কিল বরাবর উপকার পাবো? তাহলে আমি করছি কেন? তাহলে আমি কেন করছি? মুসলমানের ছেলেরা, এর বিরুদ্ধে আমার আল্লাহ সুন্দর করে
সাজিয়ে রেখেছে। আল্লাহ সমস্ত কিছু বলে দিয়েছে, এটা জাহান্নাম, এটা জান্নাত, এটা ভালো, এটা খারাপ, এটা খায়ের, এটা সার, এটা নূর, এটা জুলুমাতুন। আল্লাহ জানিয়ে দিয়েছেন জাহান্নামে আযাব হবে, জান্নাতে আরাম হবে। আমরা যদি আল্লাহ পাকের হুকুম মেনে চলতে পারি, আমার আল্লাহ আমাদের জান্নাত দেবেন, আমার আল্লাহ আমাদের জান্নাত দেবেন, হুর দেবেন, গেলেমান দেবেন, উপচে পান পাত্র দেবেন, সারাবান তুহুরা দান করবেন, আমার আল্লাহ কাউসার দান করবেন, আমার আল্লাহ পাক নহর দিবে, হ্যাঁ মধুর নহর দিবে, দুধের নহর দেবে, সারাবান তুহুরার নহর দেবে, অনন্তকালের আরাম দেবে, আয়াত দেবে। আমার আল্লাহ পাক হুজুরের সঙ্গী করবে, নবীদের সাথী করবে, ওলিয়া উলিয়াদের সঙ্গী সাথী হবে, মারামারি হবে না, কাটাকাটি হবে না, জ্বর হবে না, জ্বালা হবে না, কষ্ট হবে না, গায়ে ব্যথা, পায়ে ব্যথা, কোমরে ব্যথা হবে না। আমার আল্লাহ পাক অনন্তকাল আরাম 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 দেবে। শুধু তাই নয়, আল্লাহু বাসীরুম বিল ইবাদ, আমার আল্লাহ আমাদের পর্দা তুলে বেনিকাব দিদারও দান করে দেবে। বেনিকাব আল্লাহ দিদারও দান করবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব আমাদের সকলকে খেয়াল রাখতে হবে, জানো এই জীবনটা এমনি এমনি খালি খামা খাই অনার্থক যেন না হয়ে যায়। চলে গেছে মুরব্বীরা সব চলে যায়, কি নিয়ে গেছে বলো? সারা পৃথিবীর বাদশা ছিল কে? সেকেন্ডার। সারা পৃথিবীর বাদশা, উনি যতদিন হায়াতে ছিল, হায়াতে যতদিন ছিলেন, আর দ্বিতীয় কোনো বাদশা ছিল না। সারা পৃথিবীতে একটাই বাদশা, সারা পৃথিবী একটাই রাজা। এই শুনছেন আপনারা? নাম কি? সেকেন্ডার। তিনি বলে গেছিলেন, বাবা আমি যখন মরে যাব, আমার হাত দুটো কাফনের বাইরে রাখবে, হাত দুটো কাফনের বাইরে, কাফনের বাইরে রেখে মাটি দিয়ে দিয়েছে। পরে স্বপ্ন দেখছে, জিজ্ঞাসা করছে বাদশাকে, যে বাদশা আপনি এরকম কেন হুকুম দিয়েছিলেন, এরকম কেন বলেছিলেন? বলার সাথে সাথে তিনি বলতে আরম্ভ করলেন, আমি হুকুম এজন্যই দিয়েছিলাম, এজন্যই বলে গিয়েছিলাম, কারণ আমি মানুষকে দেখাতে চাইলাম যে আমি সারা পৃথিবীর বাদশা, কিন্তু দুটো হাতে মুঠো করে সোনা নিয়ে যাইনি, মণিমুক্ত হিরে নিয়ে যাইনি, দুটো হাত আমার খালি ছিল। এটা লোককে দেখালাম যে আমি সারা পৃথিবীর বাদশা হয়েও খালি হাতে গেছি। এই শুনছেন আপনারা? সারা পৃথিবীর বাদশা হয়েও খালি হাতে কবরে গেলাম। মুরব্বীরা কিছু নিয়ে গেছেন, সব চলে গেছে। ছেলেরা এর পৃথিবীর ৩৫০০০ ধর্ম আছে। এই ৩৫০০০ ধর্মের মধ্যে আমার আল্লাহ পাক আমাদের ঘরে ইসলাম, আল্লাহর মনোনীত দিন ইসলামে পাঠিয়েছে। শুধু আমরা বলে নয়, ৩৫০০০ ধর্মকে জিজ্ঞাসা করো, তাদের মতবাদ আলাদা। আমরা যাকে মাবুদ বলি, তারা তাকে মাবুদ বলে মানে না, আবার তারা যাকে মাবুদ বলে, আমরা তাকে মাবুদ বলে মানি না। আলাদা আলাদা রাস্তা, আলাদা আলাদা দিন, আলাদা আলাদা ধর্ম, আলাদা আলাদা বিশ্বাস, আলাদা আলাদা আকম। এর উম্মতিরা সব আলাদা হওয়া সত্ত্বেও মতে সবাই ইজমা করেছে, হিন্দুরাও বলে মরে যেতে হবে, খ্রিস্টানরাও বলে মরে যেতে হবে, ইহুদিরাও বলে মরে যেতে হবে, নাসারারাও বলে মরে যেতে হবে, শিখেরাও বলে মরে যেতে হবে, ঈসাইরাও বলে মরে যেতে হবে, ইলুমিনানিও বলে মরে যেতে হবে, নাজ্জাসীরাও বলে মরে যেতে হবে, আর বৌদ্ধরাও জৈনরাও বলে মরে যেতে হবে, সবাই বলে মরে যেতে হবে। মৃত্যু এমন একটা বিষয় সবাই মেনে নিয়েছে। তারা কিভাবে মরবে তাদের ব্যাপার, আমরা তো এমনি এমনি চলে যেতে পারি না, আমরা তো খালি হাতে যেতে পারি না। আমাদের বেশি বেশি করে আমল করতে হবে, বেশি বেশি করে আল্লাহকে রাজি করতে হবে। মুরব্বীরা চলে গেল, কেউ দাড়ি চাচা, কেউ বেনামাজি, কেউ বেরোজগার, কেউ হারাম খানেওয়ালা, কেউ সুদ খানেওয়ালা। আমার কোনো মেয়ে কবরে আছে, বেপরদা বেপরদা হয়ে কবরে চলে গেল। মুসলমান তারা যে সুযোগটা পায়নি, আমরা তো সুযোগ পেয়ে
দিয়েছে। আমরা তো বিনা দাড়িওয়ালা হতে পারবো, বেনামাজি নামাজি হতে পারবো, বেরোজগার রোজাদার হতে পারবো, হারাম খানেওয়ালা হালাল খানেওয়ালা হতে পারবো, আর বেপরদা নারীরা পর্দা নিশিনা হতে পারবে। সুযোগ আছে। আমরা যদি আল্লাহ পাক মাফ করেন, তাদের থেকে শিক্ষা না নিয়ে যদি আমরাও ওভাবে চলে যাই, আমাদের আখিরাত খারাপ হয়ে যাবে। আর আমরা যদি ভালোভাবে চলে যেতে পারি, আমার আল্লাহ আমাদের আখিরাত ভালো করে দেবে, আমাদের দরজা বুলন্দ হবে ইনশাআল্লাহ। কবর আমাদের জান্নাতে টুকরা হয়ে যাবে, বলেন ইনশাআল্লাহ। আমাদের সুযোগ আছে। কি গো, এটা পড়াশোনা, কি গো পড়াশোনার মানুষ, কবরে যেতে হবে না? হ্যাঁ, আপনাদের কি কবরে আযাব হবে না? আর না আমি পীরের বেটা বলে আমার কবরে আযাব হবে বলে? আমরা তো সবাই আল্লাহ পাকের। জুনায়েদের বাপ সুদ খেলে যে জাহান্নাম, তোমার বাপ সুদ খেলে সেই জাহান্নাম। আর জুনায়েদের মা বেপরদা হয়ে যদি ঘোরাফেরা করে, জুনায়েদের মা যদি বেপরদা হয়ে ঘুরে ঘুরে বেড়ায়, যে জাহান্নাম, তোমার মা ঘুরে ঘুরে বেড়ালে সেই জাহান্নাম। ইসলামের তলোয়ার চলবে, পীর দেখবে না, ওলি দেখবে না, কাজ ছেলে দেখবে না। যখন ইসলামের তলোয়ার চলবে, যে শরীয়তের রাস্তায় পড়বে সেই কাটবে, সেই আযাব হবে, সেই আযাবে মুবতালা হবে। কথা ঠিক না? ঠিক বলে। অতএব আমাদের সুযোগ, আমাদের রেডি হতে হবে, আমাদের সব বেশি বেশি করে ভালো ভালো কাজগুলো করে আখিরাত গুছাতে হবে, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হযরতে আমর বিন মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি একজন মানুষ ছিলেন, বড় আল্লাহর ওলি। হযরত আমর বিন মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি এক তারিখে তিনি যারা কবর করে লোক আছে আপনাদের, যারা কবর করে, এরা কবর খুঁড়নেওয়ালা একজনকে জিজ্ঞাসা করলেন, বাবা তুমি এত বছর ধরে কবর খুঁজছো, কিছু অলৌকিক বিষয় দেখুনি, কিছু অলৌকিক ঘটনা দেখুনি? বলে হ্যাঁ, আমি অলৌকিক ঘটনা দেখেছি। বলে কি ঘটনা, আমাকে শোনানো যাবে? বলে এই আমর বিন মুসলিম, শোনেন, আমার কাজ হচ্ছে আমি কবর তৈরি করে ফেলি আগে আগে, কেউ মরুক কিংবা না মরুক, আমি কবর রেডি করে ফেলি। গ্রামগঞ্জে এটা শুনলে কেমন লাগবে, এজন্য একটু ব্যাখ্যা দেব। আমি ইরাকে গিয়েছিলাম। ইরাক নাম শুনেছেন? ইরাকের নাজাফ বলে একটা জায়গা, মুলকে শাম, এটা হচ্ছে মুলকে শাম, নবীদের আরদুল আম্বিয়া বলা হয়, নবীদের দেশ বলা হয়। ওই মুলকে শামে একটা কর্মস্থান, এ মাথা থেকে সে মাথা যেতে 20 মাইল রাস্তা। কত মাইল? মানে এখান থেকে কতটা হবে, এখান থেকে আমার পুকুর কতটা বল, 12 কিলোমিটার। গোঘাট, এখান থেকে গোঘাট শুধু কর্মস্থানের এক পাশ থেকে আরেক পাশ, চওড়া আবার আছে। যদি পুরো বাউন্ডারিটা লাগাই 2-4 ঘন্টা সময় লাগবে শুধু গাড়ি করে বাউন্ডারিটা করতে। আমি নিজে কবর জিয়ারত, ওখানে হুদ আলাইহিস সালামের মাজার, সালেহ আলাইহিস সালামের মাজার, তাদের কথা অনুযায়ী যে 70,000 নবীর মাজার আছে কর্মস্থান। এটা পৃথিবীর সবচেয়ে পুরাতন কর্মস্থান। শুনছেন? কর্মস্থানের নাম আসসালাম কর্মস্থান। আমরা গেলাম, জিয়ারত করলাম, আরো সব ভাইয়েরা ছিল, আমরা অনেকজন সফরে ছিলাম, 150 মানুষ। আমরা সব আলোচনা করলাম, চলো আমরা এই কর্মস্থানে ঘুরে দেখি, এত বড় কর্মস্থান। আচ্ছা, ওই কর্মস্থান মরুভূমি তো, ওই কর্মস্থান আল্লাহর কুদরতে যখন পানি হয়, পানিটা জমিয়ে পড়ে একটা পাথর টাইপের শক্ত জিনিস তৈরি হয়। ওইটাকে ভালো করে ছানাই বানাই করে নয়, একটা পাথর তৈরি হয় আংটির জন্য, যে পাথরের নাম হচ্ছে দুররে নাজার। আপনি মোবাইলে সার্চ করবেন, পেয়ে যাবেন দুররে নাজার। আমি নিয়ে এসেছি পাথর কিনে আংটির জন্য, কাঁচের মতন চকচক করে। ও বিষয় আলাদা ছাড়া। আমি কথাটা এই জন্য বলছি, ওই কর্মস্থানে প্রতিদিন 100, 200, 300, 500 করে দাফন হয়। বুঝছেন আপনারা? 30, 40, 50, 100, মানে দূর দূর থেকে
100-150-200 কিলোমিটার দূর থেকে যখন কেউ মারা যায় ওখান থেকে নিয়ে এসে ওখানে দাফন করে। তার মানে ওখানে যারা কাজ করে তারা সবচেয়ে কবর যে মরবে তারপরে না রেডি করা হয়। তো আমার বীর মুসলিম যে কবর খননকারী কবর খুঁড়নেওয়ালার লোকের সাথে কথা বলছে, সে বলছে যে আমি কবর খুঁড়ে রেডি করে রাখি, বা যে ইন্তেকাল হয়ে যায় তার বাড়ির লোকজন এসে আমার কাছ থেকে কিনে নেয়। তো আমি পারিশ্রমিক নিই, ধরেন 2000, 3000, 5000 টাকা দিয়ে দিই, আমাকে টাকা দিয়ে দেয়, আমি কবরকে তাকে দিয়ে দিই, কবরে মাইয়া শুয়ে দেয়, এই কাজ করে। তো তিনি বললেন আমি একবার 1, 2, 3টে কবর রেডি করব। একটা রেডি করলাম, দ্বিতীয়টা রেডি করলাম, তৃতীয়টা রেডি করার সময় আমি দেখলাম যে কবরের ভিতর থেকে যেন গরম হাওয়া বেরোচ্ছে, তাপিস মেহসুস করলাম। খুব রোদ পড়েছিল, আমি বুঝতে পারছিলাম না। তো আমি একটা কাপড় খেটিয়ে ঘর মতন করে ওর ভিতরে বসলাম, আবার খুললাম, আবার বসলাম, যেমন তেমন করে আমি 3টে কবরই কমপ্লিট করে ফেললাম। কমপ্লিট করে হাঁপাচ্ছে, দম ফেলছি, হঠাৎ করে দেখি আসমান থেকে একটা সওয়ারি নেমেছে, তাকে 2জন সওয়ার আছে, আসমান থেকে সওয়ারি নেমেছে। আল্লাহ পাক দেখিয়ে দিলেন, আর উনি দূর থেকে দেখছেন যে আসমান থেকে নূরের জ্যোতির মতন 2টো সওয়ার নেমেছে। 2জনের সওয়ারি নিয়ে সওয়ার নেমেছে। 2জনে নেবে যে কবরগুলো পুরা রেডি, একজন মাথার কাছে দাঁড়িয়েছে কবরে, আরেকজন পায়ের কাছে দাঁড়িয়ে একজন অপরজনকে বলছে লিখে নাও 12 মাইল চওড়া, 12 মাইল লম্বা। এই কবরটা কত বড় হবে? 12 মাইল চওড়া হয়ে যাবে আর 12 মাইল লম্বা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আবার দ্বিতীয় কবরে গেছে, মাথার কাছে একজন, পায়ের কাছে দেখে বলছে এই কবরটা দেখো, কবরওয়ালা যত দূর নজর দেবে তত দূর কবরটাকে চওড়া করে দাও। দ্বিতীয় কবর, তৃতীয় কবরে মাথার কাছে দাঁড়িয়েছে, যে কবরটা গরম করেছে, মাথার কাছে দাঁড়িয়েছে আর পায়ের কাছে দাঁড়িয়েছে। দাঁড়াবার পরে একে অপরকে ইশারা করে বলছে বুড়ো আগুন, শাহাদত, বৃদ্ধা আগুন আর শাহাদত আগুন, এই দুটোকে এক জায়গায় জড়া করে বলে এতটা করে। এর কবরটা কতটা? এতটা। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, ওই কবর খুলনেওয়ালা সব ঘটনা দেখলো, দেখে হুজুর আমার ভয়ে ছটফট করে কাঁপে, কবর খুলনেওয়ালা কাঁপে, যে কি ঘটনা আমাকে আল্লাহ দেখিয়ে দিলেন। চুপচাপ বসে আছে, আর সওয়ারিরা সওয়ারি করে চলে গেছে, সওয়াররা সওয়ারি নিয়ে তারা উপরের দিকে আবার উঠে চলে গেল। এমন অবস্থাতে এই বান্দা বসে বসে ভাবছে একই জিনিস আমি দেখলাম, একই ঘটনা আমি দেখলাম। হুজুর মনে মনে করলেন, কবর খুলনেওয়ালা মনে মনে করলেন, আমি দেখি এই কবরগুলো কারা যায়, কাদের কবর হয়, এই না ভেবে সে ওই জায়গায় অপেক্ষা করতে আরম্ভ করলো গ্রাহকের জন্য। উনি তো ওইটাই উনার কারবার, ওইটাই উনার রুজি, গ্রাহকের জন্য অপেক্ষা করতে আরম্ভ করলো। কিছুক্ষণ পরে দেখা যায় একজনা মানুষ ইন্তেকাল হয়ে গেছে। মানুষটাকে ধরে ধরে 4জন চারদিকে ধরে রেখেছে খাটিয়া, আর পেছনে বেশি নয় 2-4জন লোক, গরিব মানুষ, সব মানুষগুলো এসে আর জড়া হয়েছে। ওই সময়তে ওই মানুষগুলো 3টে তো কবর রেডি আছে, কিন্তু ইনারা যে কবরটা 12 মাইলের কবর বলা হলো, সেই কবরটাকে পছন্দ করলো। সেই কবরটাকে পছন্দ করে সে বলতে আরম্ভ করলো যে এই কবরটা আমাকে দিয়ে দাও। ওই সময়তে ওই মানুষটা যে কবর খুঁড়েছে সে তো সব ঘটনা দেখেছে, সে বললো ঠিক আছে, কোনো কথা বলেন, ঠিক আছে নিয়ে নেন, এই কবরটাই নিয়ে নেন। ওই কবরটা নিয়ে নেওয়া হলো। কবরের কাজ সমাপ্ত হয়ে যাওয়ার পরেতে ওই সময় কবর খুঁড়নেওয়ালা ওই যারা কবর দিতে এসেছিল তাদের মধ্যে থেকে একজনকে ডেকে বলে, আচ্ছা বলো তো এই মানুষটা কে ছিল? বলে মানুষটা খুব গরিব ছিল, একবেলা হতো না, ভালো কাপড় পরতে পারেনি, ভালো
খাবার খেতে পারে না, ভালো জায়গায় শুতে পারে না। ওই সময় বান্দা বলে, বলো কি আমল করতো? বলে গরিব মানুষ ঠিক ছিল, কিন্তু আমলে গরিব ছিল না। সব সময় আল্লাহর কাছে সেজদা দিতেন, আল্লাহর কাছে ইবাদত করতেন, বুর্দবাড়ি আজিজ ইনকিসারির সাথে দুনিয়ায় বসবাস করতেন। এর উম্মত উম্মতিরা ওই সময়তে কবর খুলনেওয়ালা তাদের ঘরে আর কিছু বলেনি, বলে বলে চিন্তা করছে, বলে বলে ভাবতে আরম্ভ করেছে, আল্লাহর দোয়া কবুল করেছে, আমার আল্লাহর কবরকে 12 মাইল চওড়া 12 মাইল লম্বা বানিয়ে দিয়েছে। বুঝলেন? এবার প্রথম কবর তো হয়ে গেল, এবার দ্বিতীয় কবর হবে। দ্বিতীয় কবরে আরেকজন এসছে। এর বেলায় তো 2-4 জন এসেছিল, সাথে 4 জন তাদের প্রিয় ছাড়া 2-4 জন এসেছিল। এর বেলায় আর কেউ আসে। দ্বিতীয় কবর, যে কবরটা যতদূর নজর যাবে ততদূর ফাঁকা। আল্লাহ এত বড় কবর বানিয়েছে, কেউ নেই সাথে, 4 জন, শুধু 4 জন চারদিকে ধরে নিয়ে এসছে। বলে এসে পছন্দ করলো ওই কবরটা, যে কবরটা যতদূর নজর যাবে ততদূর, ওই কবরটাই পছন্দ করলো। কবরটা দিল, কবর দিয়ে দেওয়ার পরে একজনকে দেখে এই কবর খুলনেওয়ালা জিজ্ঞাসা করছে, আচ্ছা বাবা বলতে পারো এই লোকটা কি আমল করতো? বলে আমল তো আমরা জানি না। কি আমল করতে জানি? বলে এটা কে হয়? বলে কে হয় তাও জানি। তার মানে বলে দূর দারাজে থাকতো মুসাফির, মুসলমান মনে করে, মানে কাপড়ের ঠিক নেই, ধুলো বালি মাথা জামা, মুসলমান মনে করে আমরা শুধু কবরটা দিয়ে চলে যাচ্ছি। মুসলমান কিন্তু হক আছে না নেই? আর যে কেফা জানাজার নামাজ, এই মুসলমান বলে হক আদায় করার জন্য দিয়ে চলে যাচ্ছে। বলে আমরা কেউ চিনিনি, এ লাওয়ারিস, কোনো ওয়ারিস নেই, এর কোনো ওয়ারিস নেই। তখন কবর খুলনেওয়ালা মনে মনে চিন্তা করছে যে তোমরা চেনি, আল্লাহ চেনে, এর কবর আল্লাহ যতদূর নজর যাবে ততদূর ফাঁকা করে দিয়েছে। একটা যারা হবে না সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা, এবার 3 নম্বর কবরে, 3 নম্বর কবরের গ্রাহকের জন্য কবর খুলনেওয়ালা অপেক্ষা করছে। হঠাৎ করে দেখা যায় বিশাল জামাত আসছে, হাজারে হাজারে মানুষ, আর বাচ্চা থেকে মুরব্বী, বড় লোক থেকে গরিব, গরিব থেকে বড় লোক, হাজারে হাজারে মানুষ লাশটাকে চাগিয়ে চাগিয়ে আসছে। আর যে মারা গেছে তার খাটিয়ার উপরে মখমল দেওয়া আছে, মখমল। ওই সময়তে এসে 3 নম্বর কবরটা চাইলো, যে কবরটা ইশারা করলো, বিদ্যা আগুন থেকে শাহাদাত আগুন পর্যন্ত ইশারা করলে বললেন এতটা কবর হবে, মানে ডান দিক থেকে এতটা হবে, বাম দিক থেকে এতটা হবে। এ মুসলমানের ছেলেরা, চওড়ার দিক থেকে এতটা হবে, লম্বার দিক থেকে এতটা হবে। এর উম্মতিরা অপেক্ষা করছিলেন, তারা এসে ওই কবরটাই তারা কিনলো, ওই কবরটাই কিনলো। জিজ্ঞাসা করা হলো কে মেয়েটা, কে মানুষটাকে? বলে এটা হচ্ছে আমাদের এখানকার জমিদারের স্ত্রী, আমাদের এখানকার রাজা বাদশাহ জমিদার, সেই জমিদারের ধনী লোকের স্ত্রী। ওই সময় কবর খুলনেওয়ালা বলে, বলো বলো এই মেয়েটা কি করতো? বলে অনেক ধন সম্পদ ছিল, কিন্তু বাড়িতে আল্লাহর ইবাদত ছিল না, কোরআন তেলাওয়াত করা ছিল না, কোরআন তেলাওয়াত হতো না, আর ইবাদত আমল হতো না, আর আল্লাহ পাকের শরীয়ত অনুযায়ী চলতো না। বাজারে বাজারে মেয়েটা বেপরদা হয়ে ঘুরে ঘুরে বেড়াতো, কেনাকাটা করে করে বেড়াতো, আর মেকআপ লাগিয়ে সাজসজ্জা করে আইয়ামে জাহিলিয়াতে যুগের মেয়েদের মতন সেজে গুজে তারা রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে বেড়াতো। ওই সময়তে হুজুর মাথা হ্যান্ড করে দিলেন, সরে এলেন পেছন দিকে, সরে এলেন পেছন দিকে, আল্লাহর কাছে পানা চাইলেন। ওই কবর খুলনেওয়ালা বলে আগে আমার হাল আলাদা ছিল, কিন্তু এই কবরের 3টে দৃশ্য দেখে হাল পাল্টে গেছে। ওই বান্দা আল্লাহর প্রিয় বান্দা হয়ে গিয়েছিল। যারা হবে না সুবহানাল্লাহ। মুসলমান, আমাদের কবর যখন খোঁড়া হয়, কাঠালিয়া কর্মস্থানে যখন কবর খোঁড়া হয়, এখানেও সওয়ারি নিয়ে চলে আসে আল্লাহর মালাইকা ফেরেশতারা, মাথার কাছে পায়ের কাছে দাঁড়িয়ে লিখে দেয় কত কবর চওড়া হবে, কত লম্বা হবে।
আমরা ভুলে গেছি আখিরাতের কথা, কিয়ামতের কথা, কবরের কথা, জাহান্নামের কথা, জান্নাতের কথা, ফুলসিরাতের কথা। আল্লাহ বলেন আল্লাহর আইন যেমন চলা ঠিক চলছে, যেমন কেরামান কাতিবিন আজ থেকে 500 বছর আগেও যেমন লিখছিল এখনো লিখছে। আল্লাহর আইনে আপনি পরিবর্তন দেখতে পাবেন না, যেমন ছিল তেমন চলছে। আমরা ভুলে গেছি। মুসলমানের মেয়েরা কবর এই দু চারি গাছি কবর হয়ে গেছে, কি করে থাকবে? হুজুর পাক বলেছেন চওড়ায়ের দিক থেকে এক পাঁচিল আরেক পাঁচিলের সাথে মিলে যায়, আর লম্বায়ের থেকেও এক পাঁচিল আরেক পাঁচিলকে আল্লাহ বলে মিলে যায়। হুজুর পাক বলেছে ডান দিকের পাঁজরের হাড় বাঁ দিকের পাঁজরে চলে আসবে, আর বাঁ দিকের পাঁজরের হাড় ডান দিকের পাঁজরে চলে আসবে। মুসলমান আবার দূরে চলে যাবে, আবার মারবে, আবার দূরে চলে যাবে, আবার মারবে, কবর বদলা নিতে আসবে। আর যদি আল্লাহর ইবাদত করে, আল্লাহর হুকুম মেনে চলে, মুআলিকা করার জন্য আসবে। যেমন নিজে গলায় গলায় মেলেন নাই, এরকম গলায় গলায় মিলে দূরে চলে যাবে একবার। জোরে বলেন সুবহান। বলি আউলিয়াদের কবরে মুআলিকা করে দূরে চলে যায়। জোরে বলেন সুবহান। হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন ইন্তেকাল হয়েছিলেন, স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি জানাজার ইমাম হয়েছিলেন, আর আসমানের দরজা খুলে গিয়েছিল, 70,000 মালায়েকা ফেরেশতা যিনি জানাজার নামাজে এসেছিলেন। আর কবরে হুজুর পাক দাঁড়িয়ে থেকে মাটি দিচ্ছিলেন। মাটি দেওয়া সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে হুজুর পাক বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাহাবারা বলে আমরাও সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাহাবারা বলে আমরাও আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাহাবারা জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ আপনি এরকম কেন করলেন? একছি ডিলেট করে দেন, গুনাহ হবে। কবরের আওয়াজ হচ্ছে, আপনি পর্যন্ত হারাম কাজ করছেন, এটা তো আল্লাহ নিষেধ করেছে। কি করেছেন আল্লাহ পাক? হুজুর পাক কি করেছেন? নিষেধ। আমাদের শরীয়তে ফটো তোলা কি নিষেধ, মদ খাওয়া কি নিষেধ, সোনার আংটি সোনার হার পরা কি গো নিষেধ, বেপরদা হয়ে মেয়েদের ঘোরাফেরা কি গো নিষেধ। আল্লাহ হুকুম, এইটাই তো শরীয়ত। আগে ইনশাআল্লাহ বুঝা। তো হুজুর পাক যখন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ এরকম কেন করলেন আপনি? হুজুর পাক বললেন আমি দেখলাম যে 7 দিনের মাঝের কবরের পাঁচিলটা দুদিক থেকে সরে সরে এলো, সরে সরে এলো। যখন সরে সরে এসে দেখতে পেলাম, তখন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বললাম। আল্লাহ পাক হুকুম মাটি ছুঁয়ে চলে গেল, মানে আল্লাহর নেক বান্দাদের কাছে কবর ছুঁয়ে দূরে চলে যায় একবার। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরাও কবরে যাবো না যাবো না? হ্যাঁ, আল্লাহর কসম দিয়ে বলেন এই কবরে ঢুকতে হবে না? হ্যাঁ, এই কবর আমাদের ঢুকতে হবে না? ভাই মুরব্বীদের জন্য দুয়ার মজলিস করেছেন, এবার তো আমাদের যাওয়ার পালা, এবার আমরা মরবো, এবার আমাদের মওতের পালা এসেছে, এবার আমাদের কবর হবে। তাই বলি বাপ ভাইয়েরা, হ্যাঁ, নামাজ পড়েন, মা বোনেরা পর্দা করেন, নামাজ পড়েন, পর্দা করেন, নামাজ পড়েন। হ্যাঁ, ইমাম সাহেব কোথায় গেল? মসজিদে কারাম খেতে গেছে। মসজিদে কারাম কারা আছে? মুসল্লি আছে। মুসল্লি মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়েন? হ্যাঁ বলেন, মসজিদে হাল কি? ফজরের নামাজে কিরম ভিড় হয়? কত ঘরের বাস? মসজিদটা একটা মসজিদ 600 কত? 600 মানুষের মসজিদ কত? বলেন। দুটো ঝগড়া করেন না, আমি একটু জিনিস জিজ্ঞাসা করছি। আরেক কথা শুনে আমি যেটা বুঝাতে চাইছি, মনে করেন আমি যেটা বুঝাতে চাইছি, মোটামুটি আপনাদের এই মসজিদ আন্ডারে কত ঘর পড়ে? 600 ঘর পড়ে তো। মসজিদে কত লোক হয় বললো? 12-14। আচ্ছা 25-30টাই হয়। 600 ঘর 30টা লোক। আমাদের হাল এমন হয়ে গেছে, শুধু জুম্মার নামাজ পড়নেওয়ালা রয়ে গেছে, সারা সপ্তাহে শুধু জুম্মার নামাজ।
আছে না নেই বলেন? আমাদের হাল এমন হয়ে গেছে, শুধু জানাজার নামাজ পড়নেওয়ালা আছে না নেই? জোরে বলে, জানাজার নামাজ কোন নামাজ পড়ে না, শুধু জানাজার নামাজ পড়ে, এরকম লোক আছে না নেই? বাপজান, এই শুনছেন আপনারা? আপনারা আমাকে শিখিয়ে দিয়েছে, আমার জুবানকে আল্লাহ বলাচ্ছেন, তো শোনো না। জুনায়েদের অর্থ শুনলেই যে হিদায়াত হবে না, হিদায়াতের মালিক আল্লাহ। আল্লাহ যদি চায় দিলের মধ্যে নূর পয়দা হয়ে যাবে। যেমন ইনিও ফজর বেলা উঠে লাইটে দৌড়চ্ছে, তখন দেখবে ওই জোয়ানটাও লাইটে দৌড়চ্ছে, ওই জোয়ানটাও লাইট। কি হলো? বলে ফজরের আজান হয়েছে, ফজরের নামাজ পড়তে যাচ্ছে। এটা আল্লাহ পাকের দয়া যদি হয়। কথা ঠিক না বেটি? শোনাচ্ছি শোনে, শোনাচ্ছি শোনে। কেউ আছে শুধু জুম্মার নামাজ পড়ে, সারা সপ্তাহ নামাজ পড়ে। আবার কেউ এমনও নামাজি আছে শুধু জানাজার নামাজ পড়ে। আবার এমনও আছে কেউ শুধু 2 ঈদের নামাজ পড়ে। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। হ্যাঁ, এক উস্তাদ, আপনার বিরক্ত হচ্ছে? এক উস্তাদ, উস্তাদ মানে হুজুর, কথা বলছেন কেন? দোষী আল্লাহুম্মা দোষী আল্লাহুম্মা সাল্লি আলা আলী कसम खुदा दी मेरा ईमान है कि सब जमाना हुजूर दा है। कसम खुदा दी मेरा ईमान है कि हर जमाना हुजूर दा है। मैं जिन्नू तकना मैनू ते लगदा कि ए दीवाना हुजूर दा है। मैं जिन्नू तकना मैनू ते लगदा कि ए दीवाना हुजूर दा है। नबी दिखैरा दे सहारे हयाती सादी गुजर दी पईए। नबी दिखैरा दे सहारे हयात सादी गुजर दी पईए। मैं जो भी पीना हुजूर दा है। मैं जो भी खाना हुजूर दा है। मैं जो भी पीना हुजूर दा है। मैं जो भी पीना हुजूर दा है। ईमान अपनी दीज़ बट्टी दलील देवा ते की मैं देवा। ईमान अपनी दीज़ बट्टी दलील देवा ते की मैं देवा। नजर दा काबा नबी दा रोजा के दिल दीवाना हुजूर दा है। नबी दा रोजा नजर दा काबा के दिल दीवाना हुजूर दा है। अल्लाहुम्मा सल्ली आला प्यारे हाजिर मजलिस। আল্লাহ নিয়ে এসে হাজির করিয়েছেন। আল্লাহ পাকই বলাচ্ছেন যে এক কথা বলছি শোনেন, যদি কেউ হিদায়াত হতে চান এখান থেকেই হিদায়াত পাওয়া যাবে।
পৃথিবীর আর দ্বিতীয় কোনো জায়গা নেই যেখান থেকে বান্দারা হিদায়াতের মজলিস, মাজালিসুল কুরআন, মাজালিসুল আল্লাহর মজলিস, হিদায়াতের হালাকাতুল যিকির, ওয়াজের মজলিস, জান্নাতের টুকরা হিদায়াতের মজলিস। আর হুজুর পাক বলেছেন যারা আলেমের মজলিস, হাক্কানি আলেমের মজলিসে বসবে সে আমার মজলিসে বসবে। হাক্কানি আলেমের মজলিস নবীর মজলিস, নবীর মজলিস হিদায়াতের মজলিস। একবার জোরে বলেন আপনাদের সকলকে খেয়াল রাখতে হবে, এই জায়গায় বসতে হবে আর শিখতে হবে, আমল করতে হবে। বলেন ইনশাআল্লাহ। কি গো আপনাদের কাছে কি আর আপনাদের আব্দুল মাহমুদ ফারুকি রহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করবে না? আরে বলেন আপনাদের কাছে দাইয়ান সাহেব আসবে নাকি পেয়ারডাঙ্গা থেকে? আর আপনাদের কাছে ওয়াজ করতে আহমদুল্লাহ সাহেব আসবে না? ছোট হুজুর আর আসবে, বড় হুজুর, মেজলা হুজুর, ন হুজুর আর আসবে, কালিমুল্লাহ সিদ্দিকী আর ওয়াজ করতে আসবে না? তোমাদের কপা জুনায়েদ আসবে। জামানে এমনও ছিল খাজা মাইনুদ্দিন চিশতি ওয়াজ করেছেন, মুজাদ্দিদ আল-কাশানি ওয়াজ করেছেন, ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক দাদা হুজুর ওয়াজ করেছেন। ইনশাআল্লাহ শুনেন আর আল্লাহর কাছে দোয়া চান। আমি বললাম না দোয়া হিদায়াত আল্লাহর কাছে আছে না নেই? আল্লাহ হিদায়াত দিতে পারেন না? পারেন না? বাস তুমি দোয়া চাও আল্লাহ হিদায়াত করে, আল্লাহ তোমাকে মালামাল করে দেবে। যে আল্লাহ টাকা দেয়, যে আল্লাহ পয়সা দেয়, যে আল্লাহ জাহান্নাম থেকে বাঁচায়, যে আল্লাহ জান্নাত দেয়, যে আল্লাহ কবরের আযাব বা মাইমুনদের মাফ করে, সেই আল্লাহ হিদায়াত দান করে, সেই আল্লাহ ওলি বানান, সেই আল্লাহ আমাদের আবেদ বানান, জাহেদ বানান, সেই আল্লাহ আমাদের সুফি দরবেশ বানান। তুমি চাও না আল্লাহর কাছে তোমাকে আল্লাহ সত্যিকারের নামাজি বানিয়ে দেবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কথাটা বলছি কত দুঃখের সাথে। বলেন আপনাদের ঘর যদি ঝগড়া করে কেউ বিরান করে, ধরেন পাটি করে ঘর বিরান করে দেয় না? বলেন না দুনিয়ার এই ফেতনা পাটি করে একে অপরের ঘর ছাড়া করে দেয় না? বলবেন যাকে ঘর ছাড়া করলো আর যে ঘর ছাড়া করলো, যে ঘর থেকে বেরিয়ে চলে গেল, যার ঘর থেকে আমরা বিরান করে দিলাম, যারা বিরান করবে, যার ঘর বিরান হলো, তার সঙ্গে কি তার দুশ্মনী এক দুদিনে শেষ হয়ে যাবে? চলতে থাকবে, সে সুযোগ করে ছাড়বে কে? তাহলে মানুষের ঘর বিরান করলে যদি এত দুশ্মনী হয়, আমরা তো আল্লাহর ঘর বিরান করে ফেলেছি, আমরা তো আল্লাহর ঘরকে বিরান করে ফেলেছি। 600 ঘরের বাস, 12 জন মানুষ, 15 জন মানুষ, 30 জন মানুষ, গ্রামের রহমত হবে। আল্লাহ ডাকছে এসো নামাজ পড়ো, আর গোটা গ্রাম শুয়ে আছে। আল্লাহ বলছে আসো কল্যাণের দিকে, গোটা গ্রাম শুয়ে আছে। আল্লাহ বলছে ফজরের সময় চাও আমার কাছে তোমাদের গুনাহ মাফ করে দেবো, চাও তোমাকে বাচ্চা দেবো, চাও তোমাকে বরকত দেবো। আর আমরা শুয়ে শুয়ে এই সময় নাকে নিঃশ্বাস করেছি, নাক দিকে ঘুরোচ্ছে। যদি এরমই চলতে থাকে আমাদের আখিরাত কিন্তু খারাপ হয়ে যাবে। আল্লাহর কসম, আল্লাহর কসম, যারা কবরে গেছে যদি আল্লাহ দেখিয়ে দিতেন নাই আমাদের হাল। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি যা জানি তোমরা যদি জানতে তোমরা লোকালয়ে থাকতে না, জঙ্গলে চলে যাবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি যা জানি, হুজুর পাক যা জানে যদি আমরা জেনে যেতাম আমরা কি করতাম? আমরা ধ্বংস হয়ে যেতাম। আমরা লোকালয় ছেড়ে দিয়ে, বিবি ছেড়ে ছেড়ে, কাজ কারবার, ব্যবসা বাণিজ্য সব ছেড়ে দিয়ে আমরা জঙ্গলে চলে যেতাম। মুসলমান আমাদের সকলকে মেহনত করতে হবে। নামাজি কিরাম রয়ে গেছে, এখন আমরা মুসলমান। বাইনাল আব্দুল কুফর, বাইনাল আব্দুল কুফর তারকুস সালাত। কাফের আর মুমিনের মধ্যে পার্থক্য কি? জোরে বলেন। নামাজ, নামাজ। কাফেরা নামাজ পড়ে না, মুমিন নামাজ পড়ে। মুসলমান আমাদের নামাজ পড়তে হবে। বলেন ইনশাআল্লাহ। খুব ভালো করে শুনুন। একজন উস্তাদ ছাত্রদের সব দিয়ে পড়াতে হঠাৎ করে প্রশ্ন করেছে, আচ্ছা বলো ছাত্ররা, বলো ছাত্ররা, কারা নামাজ পড়ে না? বলো তো দেখি। আচ্ছা এই বাচ্চাগুলো নামাজ কারা পড়ে? বলো উত্তর দাও। কারা নামাজ পড়ে? তোমার মনে যেটা আছে বলো তো দেখি।
নামাজ কারা পড়ে? বলো, কারা নামাজ পড়ে? হ্যাঁ, কাফের নামাজ পড়ে। ঠিক আছে, বললো তো। তুমি বলো, একটা উত্তর দাও, কারা নামাজ পড়ে? আল্লাহর নামাজ কারা পড়ে না? তুমি উত্তর দিতে পারছো না, এত বড় ছেলে, বলো, যে কোনো যেটা মনে আছে বলো। হ্যাঁ, ওই ছাত্রগুলো কি উত্তর দিয়েছিল বলবো? বাচ্চা বাচ্চা ছেলে। একজন বললো, হুজুর, যারা নামাজ পড়তে জানে না তারা নামাজ পড়ে না। ভুল দিয়েছে না ঠিক দিয়েছে? ঠিক দিয়েছে। দ্বিতীয় একজন বলল, তুই বলো তো দেখি। সে বলল, উস্তাদ, যারা মরে গেছে তারা নামাজ পড়ে। ঠিক না ভুল বলেছে? তৃতীয় নম্বর একটা ছাত্রকে বললো, নামাজ কারা পড়ে না? এই ছেলেটার নতুন উত্তর দিল, কি বললো? তাহলে কাফেররা নামাজ পড়ে, অন্য ধর্মের লোক নামাজ পড়ে কি? এইটাও তো বলতে পারতো। এত বড় মাথাটা কি করবে তুমি? হ্যাঁ, স্মার্ট হতে হবে, উত্তর দাও। কথা ঠিক না বেঠিক ডাক করলেন নাকি? কথা আপনাদেরই ছেলে বলে এইটাও তো বলবো যে মরে গেছে যারা নামাজ পড়ে, কিছু না কিছু তো বলতে পারতো তো, যে আমার হিন্দুরা নামাজ পড়ে। এই শুনছেন আপনারা? খ্রিস্টানেরা নামাজ পড়ে না। কথা ঠিক না বেঠিক? কিছু তো উত্তর ছিল। আসল কথা, আমাদের এসব চর্চা নেই। কার্টুনটা বলে, নাম বলে একটা কার্টুন ক্যারেক্টার, নন্টে ফন্টে গোপাল ভাট। হাসেন রে, লজ্জার কথা। আমি আপনাদের হাসাচ্ছি নাকি? হাসেন, রাগ করছেন কথাটাই আমার। তিনটে ছাত্রের উত্তর দিয়েছে। একজন বলল কাফেররা নামাজ পড়ে, আর একজন বলল মরে গেছে যারা নামাজ পড়ে, আর একজন বলল যারা নামাজ জানে না তারা নামাজ পড়ে না। এখন আমি আপনাদের জিজ্ঞাসা করছি, আপনারা যারা এখানে বসে আছেন, যারা নামাজ পড়েন না, আল্লাহ মাফ করেন, আপনারা কি জানেন না নামাজ পড়তে? আপনারা কি মরে গেছেন? না, আপনারা আল্লাহ না করেন কাফের হয়ে গেছেন যে নামাজ পড়েন? কেন নামাজ পড়েন? আল্লাহ বলছে নামাজ পড়তে। ব্যবসা করছেন, বাণিজ্য করছেন, ফজর বেলায় উঠে রেডি হয়ে জঙ্গলে কি বলে চাষ আবাদ করার জন্য চলে যাচ্ছেন। আপনারা তো ফজর বেলায় উঠে চলে যান, 3টের সময় 4টের সময় জমিতে আল দিতে যাচ্ছেন, পানি দিতে যাচ্ছেন, সব করছেন, নামাজ কেন পড়েন? কেন নামাজ পড়েন? হ্যাঁ, আবু বকর সিদ্দিক হুজুরের জামানাতে একজন সাহাবা হুজুরা স্যার একজনের নামাজ জানাজা পড়তে গেছে। আবু বকর সিদ্দিক হুজুর গেছে জানাজা পড়তে গিয়ে দেখে কাফনের ভিতরে লড়ছে, কাফনের ভিতরে কিছু একটা লড়ছে। যখন কাফনের ভিতরে কিছু একটা লড়ছে দেখে, হ্যাঁ, ওকে হাসুনি, তোমার ঘরে যাবে ছেলে দেবে, ওকে থেকে হাসছো তো, তোমার ঘরে একটা দিয়ে দেবে, ভাবছে নিচে, কিছু মনে করে না। খবরদার কারো কমজোরি থেকে হাসবেন। জুনায়েদের যদি হাসে ওকে দেখে, ওই রকম ব্যথা জুনায়েদের একটা আল্লাহ দেবে, ঠান্ডায় ওইলেই বেড়েছেন, কি আমত করে করছি, ওইলে বেড়েছে। রাগ করলেন কথাটা? কারো কমজোরি থেকে হাসতে আছে, ঠিক ওই রকম ব্যথা একটা তোমাকে দিয়ে দেবে, আর আমি যদি হাসি আমাকে দেবে, মাপছেন আল্লাহ, আরে আল্লাহ মাফ করে, ভুল হয়ে গেছে। রাগ করলেন কথাটা? হাসবেন কেন? কে বানিয়েছে? আল্লাহ দিয়েছে তো। আপনি কে? তুমি তৈরি করেছো? খবরদার কারো কমজোরি থেকে হাসবেন। সিকিম করিয়ে দিচ্ছে, কিছু জানে না, তাকে দেখে হাসাহাসি করে, তাকে বেশি লাগে, ওই রকম ব্যাটা তোমার ঘরে পড়েছে। এর বাপ কি দোষ করেছিল? এর আব্বা কি দোষ করেছিল? আল্লাহ খুশি করে দিয়েছে। রাগ করলেন কথাটা? গোটা বাড়ি আমি তা জানি না, ওকে তো আল্লাহ দিয়েছে, তোমাকে আল্লাহ দিয়েছে। খবরদার, খুব সাবধান। আপনার আমার ভাই হন, হয়তো কথাটাই আপনাদের হয়তো খুব চড়াচড়া কথা বলে ফেলছি, জেনে রেখে দেবেন। আল্লামা ইকবাল বলেছে, যারা হাসিয়ে হাসিয়ে ওয়াজ করে তারা জাদু টোনা করে, ম্যাজিক খেলা করে। নবীদের ওয়াজ সামনেওয়ালার কলিজা খেতে যায়, সামনেওয়ালার কলিজা চিরবে, কলিজায় কি আঘাত লাগবে, দিল কাঁপবে, তাহলে নবীদের ওয়াজ হচ্ছে। শোনেন, কথা শোনেন, যেগুলো বলছি কি শোনেন। ইন্তেকাল হয়ে গেছে, জানাজা নামাজ পড়লে সব জড়া হয়েছে, দেখে কাফন লড়ছে, লোক বলে এই কাফন লড়ছে, জিন্দা হয়ে গেছে। বলে না, কাফনের ভিতরে কিছু একটা লড়ছে। যখনই কাফনটা খুলেছে দেখে একটা সাপ,
তখন তো কি বেরিয়েছে? সাপ। যখনই সাপ বেরিয়েছে, আপনার সাপ দেখলে কি করে মারতে যাবেন না? সাপ মারতে গেছে, যখনই মারতে গেছে সাপ বলছে, সাপ কথা বলছে, সাপ বলছে যে আমাকে মেরুনি, আমি দুনিয়ার সাপ নয়, আমি আখিরাতের সাপ। আল্লাহ আমাকে দিয়েছে, কিয়ামত পর্যন্ত সাথে থাকবে। সাহাবারা জিজ্ঞাসা করলেন, এই সাপ বলো, এই লোকটা কি গুনাহ করতো যে আল্লাহ তোমাকে এর আযাবের জন্য দিয়েছে? বলে 3টে গুনাহ করতো। কথা, 3টে গুনাহ করতো। তার মধ্যে 1 নম্বর গুনাহ হচ্ছে যে আজান শুনতো, নামাজ পড়তো না। আল্লাহর কসম কে বলেন, আপনারা আজান শোনেন? বলেন আজান শোনেন? সবাই আজান শোনেন? আজান শোনে। বলছে এর আযাব হচ্ছে কেন? এ আজান শুনতো, নামাজ পড়তো। মুসলমানের ছেলেরাও, এর বিরুদ্ধে মুসা কালিমুল্লাহ হুজুরের কথা মনে পড়ে যায়। হযরত মুসা কালিমুল্লাহ হুজুরের কাছে একজনা মহিলা এসেছে। কে মহিলা? যে মহিলা জিনা করেছে, যে মহিলা জিনা করেছে। জিনা করার পরে একটা পেটে বাচ্চা এসেছে। জিনা করেছে, পেটে বাচ্চা এসেছে। আগে তো অপারেশন করার এরকম ব্যাপার ছিল না। তো মেয়েটা পেটে বাচ্চাটা বড় হয়েছে, দূরে চলে গেছে, পেটে বাচ্চাটাকে বড় করেছে। বাচ্চাটা বড় করার পরেতে ওই পেট থেকে বাচ্চাটা দুনিয়া এসেছে। যখনই দুনিয়া এসেছে, মানুষকে মুখ দেখাবো কি করে? মানুষের ভয়ে ওই যেটা হারাম সম্পর্ক, ওই বাচ্চাটাকে ছুরি দিয়ে কতল করে মেরে দিয়েছে। মেরে দেওয়ার পরেতে মনের মধ্যে সন্দেহ হয়েছে, মনের মধ্যে আল্লাহর খেয়াল হয়েছে, আল্লাহর ভয় হয়েছে। ওই মেয়েটা মুসা কালিমুল্লাহর কাছে এসে বলে, হুজুর আমি জিনা করেছি, জিনা করার পরে পেটে বাচ্চা এসেছে, ওই বাচ্চাটাকে আমি কতল করেছি, কতল করার পরে আমি আপনার কাছে এসেছি, বলে আল্লাহকে আমার গুনাহ মাফ করে দেবে। বলার সাথে সাথে মুসা কালিমুল্লাহ রেগে গিয়ে বললেন, এত বড় গুনাহ করে তুমি এখন আমার কাছে তওবা করতে এসেছো? যখন এই কথা বলেছে, আল্লাহ জিবরাইল পাঠিয়ে দিয়েছেন। হযরত জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হে মুসা কালিমুল্লাহ, আপনি মেয়েটাকে এরকম কেন ব্যবহার করলেন? কেন এই মেয়েটা শুনিলাম ব্যবহার করলেন? বলে এত বড় গুনাহ করেছে। ওই জিবরাইল সাল্লাল্লাহু বলে, হে মুসা কালিমুল্লাহ, আপনার নজরে কি এই সবচেয়ে বড় গুনাহগার যে জিনা করে, বাচ্চা পেটে ধারণ করে, সেই বাচ্চা প্রসব করে, সেই বাচ্চাকে কতল করে, এই কি আপনার কাছে সবচেয়ে বড় গুনাহগার? বলে এর থেকে বড় গুনাহ কি হতে পারে? ওই সময় সাল্লাল্লাহু বললেন, হে মুসা কালিমুল্লাহ, এ বড় গুনাহগার নয়, আল্লাহর দরবারে এর থেকেও বড় গুনাহগার যারা নামাজ কাজা করে, এর থেকেও বড় গুনাহগার যারা নামাজ কাজা করে, যারা নামাজ কাজা করে। হে নবীর উম্মতিরা, তাই হাত জোর করে বলে দিয়ে যান, নামাজ কাজা করেন রে, নামাজ কাজা করেন রে। আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ জান্নাতে যাবে। আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিনদের মেরাজ নামাজ। হুজুর পাক মেরাজে গিয়েছিলেন, আর মুমিনদের মেরাজ নামাজে আল্লাহ দান করে দিয়েছে। মুসলমান নামাজ পড়ে। একজন সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে নামাজ পড়তে পারবো? হুজুর তখন বললেন, হ্যাঁ, জান্নাতে কি নামাজ পড়বো? জান্নাতে কোনো নামাজ নেই, জান্নাতে শুধু খাও দাও আর মজা উড়াও, অনন্তকাল আমরা শুধু খাবো দাবো, হই হই করবো, কিছু নামাজ। কাজী আছেন? বলেন ইনশাআল্লাহ। আরে বলো ইনশাআল্লাহ। তুমি না কসম খেয়ে বসে আছো।